Que não sais, ইটের লয় চা নখাইছ, ইটের লয় ভাত নখাইছ, ইটের প্রোগ্রামত নযাইছ, বস গরম হয়ে যাব। কোথায় নবীর আদর্শ? দুনিয়ার একটা গাছের চেয়ে ক্ষমতা, এটা কি ক্ষমতা? চেয়ার পাওয়ার এগুলো পরীক্ষা, ফিতনা। ক্ষমতা যখন আপনি নিজে নিজে নিবেন, ওখানে কোনো ধরনের সাহায্য আল্লাহ থেকে আসবে না। ক্ষমতা যখন আপনাকে মানুষ জোর করে দেবে, তখন আল্লাহ সাহায্য আসবে। আমরা কি করি? ক্ষমতাবানের সাথে সম্পর্ক রাখার জন্য আমরা তো এখন বর্তমানে জানেন কি জানেন, ওনার সাথে আমার সম্পর্ক আলেম হিসেবে এমনি হয়েছে, কিন্তু নেতার সাথে আমার সম্পর্ক এমনি হবে না। নেতাকে আপনি যত সালাম দেন, যত মোহাম্মত করেন, যত কিছু করেন, সম্পর্ক হতে সময় লাগবে। কিন্তু যাইয়া যদি তার বিপরীত দলের নেতার গীবত করতে পারেন, জাগাত সম্পর্ক ত্রিজে স্টাইলে, ঠিক কিনা কথা জোরে বলেন? এই হলো দুনিয়ার বর্তমান নিয়ম। আমার নবীর আদর্শ হলো, বন্ধুকে তো নবীজি পাশে রাখতেন, আপনজনকে তো ভালোবাসতেন, দুশমনকেও তিনি গায়ের চাদর বিছিয়ে বসাতেন। তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু আগে এক মাহফিল আমি বলেছি, এক আজব ইন্টারভিউতে বস ওই প্রার্থীকে জিজ্ঞেস করছে, আপনার ধরেন 2 দিন সময় আছে পৃথিবীতে, মারা যাবে না, এই 2 দিন আপনি কি করবেন? তখন ওই প্রার্থী বলতেছে, এই 2 দিনে আমি কোনো আপনজনের বাড়িতে যাব না, শত্রুদের বাড়িতে যাব, তাদেরকে আপন করার চেষ্টা করব। এই কথা শুনে তার চাকরি হয়ে গেছে। স্যার আমার চাকরি দিলেন যে? বলে, যে ব্যক্তি শত্রুকে আপন করতে পারে সে হলো আমার অফিসের জন্য যোগ্য ব্যক্তি। আমরা শত্রুকে সারা জীবন শত্রুই মনে করেছি। সে বলেছে আমি কেন কথা বলবো, আপনি বলেছেন আমি কেন কথা বলবো, ঠিক কিনা বলেন? আপনি বলতেছেন আমি কেন আগে যাব, সে বলতেছে আমি কেন আগে যাব। দুজনের শত্রুতা আমি শুধু বাড়তে পাহাড় সমান হয়ে গেছে। আমার নবী সলিউশন দিয়ে দিয়েছেন, দুজনের মধ্যে যখন দ্বন্দ্ব হয়ে যাবে, শত্রুতামি হয়ে যাবে, যে আগে গিয়ে অহংকার মুক্ত হয়ে কথা বলবে, কিয়ামতের মাঠে সে আগে জান্নাতে চলে যাবে। আমরা পারছি নাকি? পারি না। আপনি আমাকে যদি প্রশ্ন করেন, হুজুর নামাজের হাকিকত কি? নামাজের অনেক হাকিকত আছে, তার মধ্যে একটা হলো শত্রুতামি দূর করা।